नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके एकटा दारुण स्वादेर शीतकालीन माछेर झोलेर रेसिपि निये हाजिर हये गेछि। तोमरा एकबार एइभाবে ट्राई करे देखते पारो। यदि माछेर झोल एइभाবে तैरि करे थाको भीषणই सुस्वादु हय। एइभाবে माछेर झोलटी रान्नार जोन्नो माछटाके आमि नुन हलुद माखिয়ে रेखे दिয়েছি 10 থেকে 15 मिनिटेर जोन्नो। निয়েছি नतुन आलू लम्बा लम्बा करे काटा আর নিয়েছি কড়াতে বেশ কিছুটা সরষের তেল। সরষের তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এখন ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 চামচ মতন কালো জিরা এবং সম্পূর্ণ ফোড়নটা যখন তৈরি হয়ে যাবে মাছটি একে একে কিন্তু কড়াতে ছেড়ে দেব। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। দেখো মাছটি কিন্তু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আবার উল্টো পিঠটাও কিন্তু খুব কড়া করে ভেজে নেব। এইভাবে মাছটা যদি রান্না করে দেখো এর মধ্যে কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম হয়। আজকের রেসিপিটা একটু অন্যরকম, তাই জন্যই কিন্তু তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। শীতকালীন রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আর আজকের এই রেসিপিটির জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছুটা কিন্তু ধনে পাতা এবং এইটা দিয়েই কিন্তু আজকের এই মাছের ঝোলটি তৈরি করব। তো দেখো মাছটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপর এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমরা এই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দরভাবে বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একে একে কিছু মশলার ব্যবহার করব। দিয়েছি আমি এখানে 1 চামচ এখানে আদা বাটা, আর দিয়েছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতন জিরের গুঁড়ো, দিয়েছি বেশ কিছুটা মতন নুন, সামান্য একটু চিনি নুন মিষ্টির ব্যালেন্সের জন্য, আর দিয়েছি 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। এই গোটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই রান্নার ফ্লেভারটা অন্যরকম হয়। সামান্য একটু জল সহযোগে আমি কিন্তু মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ মশলাতে জল না দিলে কিন্তু মশলা ভালোভাবে কষে না। তো এরপর সম্পূর্ণ মশলাটি কষিয়ে নিতে নিতে যখন দেখব যে মাছের এই মশলার থেকে তেলটা ছেড়ে এসছে, তখন আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো এর মধ্যে কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলো দিয়ে কিন্তু একটুখানি এপিট ওপিট কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এই তেল আর মশলার সাথে মাছটা যদি কষিয়ে নেওয়া হয় এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এবং এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। সুন্দরভাবে মাছটি কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন কিন্তু গরম জলের ব্যবহার করব ঝোলের জন্য। তো তোমরা যে যেরকমভাবে ঝোল পছন্দ করো ঠিক ততটা পরিমাণ ঝোল তোমরা এখানে ব্যবহার করতে পারো। এখানে আমি কিন্তু দেখো বেশ কিছুটা এখানে ঝোল দিয়ে দিচ্ছি গরম জল। আর এখানে মাছটাকে কিন্তু আমাদের কষানোও কিন্তু পুরোপুরি তৈরি। গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে যদি এইরকম পাতলা একটা রুই মাছের ঝোল হয় আলু দিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। শুধুমাত্র একটি মশলার উপকরণের জন্য আজকে এই রুই মাছের ঝোল হয়ে যাবে দুর্দান্ত সুস্বাদু। দেখো এখানে আমি এই যে মশলাটার মধ্যে শুধুমাত্র লঙ্কাটিকে একটু ডলে দিচ্ছি। এই গোটা লঙ্কা ডলে যদি ঝোলটা রান্না করা হয় এই মাছের ঝোলের গন্ধ হয় দুর্দান্ত। তো দেখো এভাবে প্রত্যেকটি লঙ্কা কিন্তু আমি ডলে দিচ্ছি মাছের মধ্যে এবং এটার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতাগুলো দিয়ে খুব ভালোভাবে একবার একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু রেখে দেব এবং আমাদের কিন্তু এই ঝোলটাও কিন্তু পুরোপুরি তৈরি। তো দেখো কেমন লেগেছে আমাদের এই আজকের এই রুই মাছের বা পোনা মাছের ঝোল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো গরম গরম ভাতের সাথে একদম সার্ভ করে নেওয়া যাক। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং এইরকম শীতের দুপুরে গরম গরম পাতলা রুই মাছের ঝোল বানিয়ে কিন্তু খেতেই পারো। খেতেও হয় ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। চলো আমার আজকের রেসিপি এই পর্যন্তই, সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।